আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করুন। আজকে আমরা জানবো যাকাত সম্পর্কে কিছু আলোচনা করব। আজকে আমরা যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঠিকমতো যাকাত দিবে না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে না, কি স্বর্ণ মুদ্রা টাকা পয়সা, সম্পূর্ণ এক কথায় আপনার মালের যাকাত যারা আদায় করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি সুসংবাদ দেন। নবীজি বলতেছেন তাদের সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? ওই কঠিন আযাবের সুসংবাদ। অথচ আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা আমি আল্লাহ তাআলার হুকুমকে মানলো এবং রাসূলের তরিকায় চললো। তো এখানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ কথা উল্লেখ করেছেন। সুসংবাদ দেও তাদের জন্য যারা নেশাব পরিমাণ মালের যাকাত ঠিকমতো আদায় করে না। এই জন্য আমরা পাই টু পাই যাকাতের হিসাব করে আমরা যাকাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। যাকাত কাদের উপর ওয়াজিব? যাকাত কি জন্য আমরা সমাজের মধ্যে দিই? যাকাত এটা কেন দেওয়া হয়? এই বিধান আলাদা কেন রেখেছেন? ইসলামের মূল 5টি স্তম্ভ রয়েছে, সেখান থেকে একটি হচ্ছে যাকাত। যদি এই যাকাত আপনি পরিপূর্ণ আদায় না করেন, আপনার নেশাব পরিমাণ মাল হিসাব করে করে যদি আপনি যাকাত আদায় না করেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে যে ইসলামের যে মূল 5টি স্তম্ভ আছে সেখান থেকে একটি স্তম্ভ হচ্ছে যাকাত। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, তেমনও যাকাত দেওয়া ফরজ। আপনি একটা ফরজ বিধান লঙ্ঘন করেছেন, এই জন্য অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আপনার সম্পদের বাই টু বাই হিসাব করে আপনি যাকাতের পুরোপুরি টাকাগুলো বের করে এই টাকাগুলো আপনি গরিব দুঃখী মাঝে দিতে হবে। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। যারা এতিম, সমাজ যারা চলতে পারে না, খুব কষ্ট হয়, অসহায়, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যাকাত দিতে পারবেন। যে যাকাত দেওয়ার উপযুক্ত ওই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। যে নিজেই আরেকজনকে যাকাত দিতে পারবে ওই ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন না। অথচ আমাদের সমাজে দেখা যায় যে মানুষ এই কাজগুলি করছে, মানুষের ফেস চিনে চিনে, চেহারা দেখে দেখে, আত্মীয় স্বজন যারা পরিচিত আছেন এদেরকে বেশি বেশি যাকাত দিচ্ছে, আর এতিম অসহায় গরিব যারা আছেন তারা যাকাত পাচ্ছেন না। এই জন্য তারা অনেক কষ্টে দিন পার করছেন। আমরা এই কাজগুলো করবো না। আমরা পাই টু পাই হিসাব করে যাকাতে যে নেশাব পরিমাণ মাল হিসাব করে আমরা পাই টু পাই যাকাত দিয়ে দিব, তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। অন্যথায় আল্লাহ তাআলা আপনার যে মাল আলাদা দিয়েছেন, এগুলো তো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা দিতে দেরি নেই, আবার নিতে দেরি করবেন না। যখন আপনি আপনার এই শুকরিয়া আদায় করবেন না, যখন আল্লাহ হুকুম আপনি লঙ্ঘন করবেন, তখন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আস্তে 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 এর পরিণতি আপনাকে আল্লাহ তাআলা দেখাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং মানবার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।